বাংলাদেশে ইন্ডিয়ার যে ম্যাচটা শুরু হয়েছে এটা আসলে বাংলাদেশে ব্যাটিং বিশ্লেষণ করব আমরা। বাংলাদেশ কে কত রান করছে, আসলে জাকির হয়েছে ম্যাচে। জাকির আলী উনি কত রান করছে দেখেন। জাকির আলী করছে 22 বলে 3 রান করছেন, রান করতে পারে না সেগুলো ব্যাটার। শান্ত করছে 30 বলে 20 রান, আমাদের অধিনায়ক যে শান্ত উনি 30 বলে 20 রান করছেন। আর মুমিনুল 0 রানে আউট। তারপর মুশফিকুর রহিম আমাদের ব্যাটার 14 বলে 8 রান করছে, অনলি 14 বলে 8 রান। আর আমাদের সাকিবুল হাসান অলরাউন্ডার বিশ্ব সেরা খেলোয়াড়, উনি ভালো খেলছে মোটামুটি 64 বলে 32 রান করছেন। আর আমাদের যে লিটন দাস আসলে উনি পাকিস্তান ম্যাচও ভালো খেলছেন এবং এখন ইন্ডিয়ার ম্যাচও খারাপ খেলেনি, উনি আসলে কিপারও ভালো করছেন। এই ম্যাচটাতে কিপিং ভালো করছেন এবং 42 বলে 22 রান করছেন, খারাপ খেলেনি। এবার ম্যাচটা কিন্তু দারুণ খেলেছেন, উনি চেষ্টা করছে ভালো খেলার, কিন্তু আমাদের অন্যান্য ব্যাটাররা কিছু করতে পারে না। আসলে এই ম্যাচটাতে ব্যাটিংরা খুবই বাজে খেলছে। এই বাজে খেলার কারণে কিন্তু 149 রান করছে বাংলাদেশ, অনলি অল উইকেট হারিয়ে 149 রান। এবং আমাদের মেহেদী মিরাজ অলরাউন্ডার, বাংলাদেশের সাকিবের পরে যার স্থান, উনি করছে, মেহেদী মিরাজ করছে 52 বলে 27 রান। মানে সাকিব আল হাসানের পরে মেহেদী মিরাজ রান করছে, অলরাউন্ডার দুজন অলরাউন্ডার তারা রান করছে বলে 50, দুজনে মিলে 60 রান করছে। আর আমাদের হাসান মাহমুদ যে বলার, আমাদের হাসান মাহমুদ বলার হিসাবে কিন্তু উনি রান করছেন 22 বলে 9 রান করছেন। আর তাসকিন করছে 21 বলে 11। নাহিদ রানা 11 বলে 11 রান করছেন। আমাদের সবচেয়ে বল কম গেছে আমার নাহিদ রানার বিষয়টা মানে একদম অবাক করার মতো। উনি দেখেন 11 বলে কিন্তু 11 রান করছে। উনি কিন্তু চেষ্টা করছে, যে বল খেলছে ওই রানই করছে, চেষ্টা করছে ভালো করার, কিন্তু ব্যাটার তো উনি তার ব্যাটার না, উনি হচ্ছে বলার। এই বলাররা আমাদের 3জন বলার, হাসান মাহমুদ এবং তাসকিন আহমেদ, নাহিদ রানা, লাস্ট এই 3জন আপনার পেসার। ওনারা আসলে সবাই 11-11-9 মানে রান করছে, 30 রান করছে, 31 রান করছে 3জনে। বল খাইছে কিন্তু একজনে 22 বল খাইছে, 21 বল খাইছে, একজনে 11 বল করে 11 রান করছে। কিন্তু দেখেন বাংলাদেশে যে 149 রান করলে অল আউট হয়ে গেছে, এটা আসলে দুঃখজনক। এত খারাপ বা বাজে খেলার কথা না, বাংলাদেশের এতগুলো অলরাউন্ডার আছে, 2টা অলরাউন্ডার আছে এবং ব্যাটিং দেখেন আপনি 3জন ছাড়া সবাই ব্যাটার। মেহেদী মিরাজ পর্যন্ত আপনার 8 নাম্বার পর্যন্ত আমাদের যে ব্যাটার, কিন্তু বাংলাদেশে যারা খেলতে গেছেন ইন্ডিয়ার সাথে টেস্ট ম্যাচ, এটা কিন্তু 8 নাম্বার পর্যন্ত ব্যাটার বাংলাদেশের। তারা 8 নাম্বার পর্যন্ত একজনের তো 0 বল আউট হয়েছে, একজনের 3 রান করছে, 2 রান করছে ওপেনিং জুটিতে করছে, একজনের 3 রান, একজনের 2 রান, ওপেনিং জুটিতে বাদই। মিডল ওভারে এখানে আমাদের অধিনায়ক করছে 20 রান, আর আমাদের আরেকজনের 0 বলে 0, আমাদের মুসলিম করছে 14 বলে 8 রান। আমার যার উপর ভরসা বেশি, সে রান করতে পারে না। এবং সাকিবুল হাসান অলরাউন্ডার বিশ্বসেরা, উনিও রান করছেন 32 রান। লিটন দাস রান করছে 22 রান এবং মেহেদী হাসান মিরাজ করছে 27 রান। আমাদের এই 149 রান শেষ করে ওনারা অল আউট হয়ে গেছে এবং আগামীকাল তারা নামবে, দেখা যাক কি করতে পারে। যদি ব্যাটিং ভালো করে তবে ভালো খেলবে, নাইলে ম্যাচটা ড্র হওয়ার সময় যদি চায় তারা ড্র করতে পারবে। ম্যাচটাকে ধরে রাখতে চায় ড্র হবে, আর যদি না হয় ম্যাচটা হেরে যাবে বাংলাদেশের। এই অবস্থায় আপনারা কি জান কমেন্টে জানাবেন এবং চেষ্টা করবেন যে এই খেলাটার কি পরিস্থিতি আপনারা কমেন্টে জানাবেন। সবাই পারলে ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।